বর্ণনা করতে গিয়ে এই ঘটনা বললেন, এক আল্লাহর ওলি একদিন কবরে পার দিয়ে যাচ্ছে। কবরে পার দিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি কবরের পাশে গেলেন, দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে কিছু কোরআন থেকে তেলাওয়াত করলেন। সূরাতুল ইয়াসিন সহ অন্যান্য সূরা লম্বা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে রাতে ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর ওলি যে কবরস্থানের ভিতরে যে কোরআন তেলাওয়াত গুলো করেছিল, আমল করেছিল, এর সবসান হিসেবে এর আমলগুলোকে ফেরেশতারা কবরের মাঠে বন্টন করে দিচ্ছে। এই সবগুলো বন্টন করে দিচ্ছে। সবগুলো বন্টন করে দেওয়ার পরে আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে লক্ষ্য করে সবাই ওই সওয়াবের ভাগগুলো বন্টন করে নেওয়ার জন্য সিরিয়াল ধরে গেল। সিরিয়াল ধরে যাওয়ার পরে সবাই নিচ্ছে এবং আবার চলে যাচ্ছে। দেখে একটা মহিলা সেই সওয়াব নেওয়ার জন্য কোনো লাইনে দাঁড়ায় নেই এবং তার কোনো ভিড়ও নাই। আল্লাহর ওলি ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও মা, তুমি কেন সওয়াব নিচ্ছ না? সবাই সওয়াব নিচ্ছে। সেই মহিলা জবাব দেয়, আমার সওয়াবের দরকার নাই, প্রতিদিন সওয়াব আমার কবরে এমনিতেই পৌঁছে যায়। আল্লাহর ওলি বললেন, কেমনে তোমার সওয়াব পৌঁছে? ওই মহিলা বলল, ও আল্লাহর বান্দা, শোনো, আমি একটা নেককার সন্তান সাদকাতুল জারিয়া হিসেবে পৃথিবীর জমিনে রেখে এসেছি। এই সন্তান প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার সওয়াবগুলো অটোমেটিক আমার কবরে এসে পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার নাম কি? তোমার সন্তানের নাম কি? তুমি কোন গ্রামে থাকো? তোমার স্বামীর নাম কি? এই কথা বলার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলির ঘুম ভাঙার পরে আল্লাহর ওলিদের স্বপ্ন কিন্তু কি সাধারণ কোন স্বপ্ন না। আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরে বলতেছে, দেখি স্বপ্নে যে দেখলাম এটা কি ঠিক আছে কিনা, একটু ঘুরে আসি। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাদকাতুল জারিয়ার হাদিস বর্ণনা করতে গিয়ে ঘটনা উল্লেখ করেন যে আল্লাহর ওলি কোন থেকে ওঠার পরে অমুক গ্রাম, সেই মোতাবেক, সেই ঠিকানা মোতাবেক সে চলে গেল। যাওয়ার পর দেখতেছে, খবর নিয়ে দেখলো অমুক নামে অমুকের স্ত্রী কি মারা গেছে, অমুকের সন্তানের নাম কি আব্দুল মালিক। এলাকার লোক বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলতেছে সে কি করে? এলাকার লোক বলতেছে সে বাজারের ভিতরে কোনার ভিতরে একটা দোকান দিয়ে থাকে, আর ওই দোকানের ভিতরে থাকে, আর সব সময় কোরআন তেলাওয়াত করে। কাস্টমার যখন আসে আবার কাস্টমারকে বিদায় দেওয়ার পরে বাকি সময় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই দোকানের দিকে চলে গেলেন। সেই দোকানে যাওয়ার পরে আল্লাহর ওলি সেই দৃশ্যগুলো দেখলেন। দৃশ্যগুলো দেখার পরে আল্লাহর ওলি ওই সন্তানকে জিজ্ঞেস করে যে তুমি কতদিন যাবত এই তেলাওয়াত গুলো করতেছো? আল্লাহ ওই সন্তান বলতে, আল্লাহর ওলির জবাবে, আমি এই কোরআন গুলো তেলাওয়াত করি যতক্ষণ পর্যন্ত কাস্টমার আসে, কাস্টমার বিদায় করা দেওয়ার পরে আমি আবার এই কোরআন তেলাওয়াত করি। আল্লাহর ওলি বলতেছে, বাবা তুমি আরো বেশি বেশি করে তেলাওয়াত করো, তোমার মার কবর আরো শান্তি পাবে। কিছুদিন পর আবার আল্লাহর ওলি সেই গুরুস্থান দিয়ে আবার যাচ্ছিলেন। যাওয়ার পরে আবার দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করলেন। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করার পরে সবরে সারি হিসাবে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর ওলি আবার সেই বাড়িতে আসলেন অন্য দিনের ন্যায়। বাড়িতে আসার পরে
সেদিন ঘুমাইলেন, সেদিনও স্বপ্ন দেখে আল্লাহ বলি ওই যে কোরআনুল কারীম গুলো তেলাওয়াত করেছিল কুরুস্তানি তার শব্দসারি হিসাবে ইসারে সওয়াব হিসাবে ফেরেশতারা ওই সওয়াবের বস্তা নিয়ে এসেছে, আসার পরে মানুষদেরকে বন্টন, কবরবাসীদেরকে বন্টন করে দিচ্ছে। কিন্তু আল্লাহর ওলি সেদিন স্বপ্নে দেখে যে একটা বিষয় ভিন্ন। কোন বিষয় ভিন্ন? যে সেদিন মহিলাটা সওয়াবের কোনো দরকার ছিল না, আজকে মহিলাটাও সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করলো, মা সেদিন তুমি সওয়াব নিলা না, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছো? সেই মহিলা যে উত্তর দিল, ও আল্লাহর বান্দা, আমার সন্তান এখন মারা গেছে, আর আমার কবরে সওয়াব আসে না। ভাই দোস্ত বুজুর্গ, নেক সন্তান রেখে যাওয়া সদকাতুল জারিয়া। পিতা মাতা নাই, কি করবেন? একটু তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বাবা মার জন্য কি করবেন? নেকি পাঠাই।